আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভাই আপনি বসুন, সম্মানিত ভাইরা, আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ আইছে না। কিসের আলেম তারা? কারণ আপনি মুসলমানের সন্তান, নিশ্চয়ই আপনার বাবা মার বিয়ে কোনো মৌলবীকে পড়াইছে, নিশ্চয়ই আপনার জন্মের পরে কানে আজান হয়েছে। সুতরাং আপনি নামাজিদের পক্ষে বেনামাজির নেতা যদি জাহান্নামে যায়, স্পষ্ট কোরআনের আয়াত, নেতা যদি বেনামাজির কারণে জাহান্নামী হয়, তুমি বেনামাজিরে সাপোর্ট করেছো, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। যদি বলেন দলিল, হ্যাঁ কাগজ কলমে দলিল লিখে দেন। মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি, যেই গোষ্ঠী, যেই দলের সঙ্গে যাদের ওঠা বসা, ওই দলের অধিকাংশ লোক যদি দোজখে যায়, তোমাকেও দোজখে যাওয়া লাগবে। সামনে নির্বাচন, নির্বাচনে 51% ভোট যারা পাবে তারাই তো জয়ী। কথা বলেন, 48% ভোট পেলে সেই ভোটটা কাজে লাগানো যাবে। তাহলে 51% ভোট পেলে যদি নেতা যদি হয়ে যায়, আপনি যে দল করতেছেন ওই দলের ভিতরে 51-52% যদি বেনামাজি থাকে, আপনি কেন জাহান্নামে যাবেন না? হোয়াট ইজ দিস? আপনি যাবেন না কেন? আপনাকে কে পাওয়ার দিয়েছে যে আপনি যাবেন না? তাহলে বেনামাজি যাবে কোথায়? এটা কার কথা? তাহলে এ দলে এই বেনামাজি জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ বললেন। এবার বলুন তো, সিরাজগঞ্জের লোক জাহান্নামী আছে না নাই? কতগুলো? মেলা। আগে মোটে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবার পাওয়া গেছে। এই কথা বলেন, পাওয়া গেছে। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি নিজের একটা সাপোর্ট বা ভোট দিয়ে ভালো নেতা নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে, ওই নেতা জাতীয় সংসদে গিয়ে যত ভালো আইন তৈরি করবে, প্রতিটা ভালো কাজের জন্য যে নেকি হবে, ওই নেকি কবরে বসে বসে ইনি পাবেন। কার কথা? জোরে বলেন, কার কথা? ওমাইয়াশফা শাফাতান সাইয়্যাতান, যদি আপনার একটা ভোটে কোনো খারাপ নেতা ক্ষমতায় যায়, ওই খারাপ নেতা ক্ষমতায় যেয়ে যত পাপের কাজ করবে, ওই পাপ ওই নেতার আমলনামায় যতটুকু লেখা হবে, তার চাইতে বেশি আপনার আমলনামায় লেখা হবে। কারণ আপনি নেতারে সাপোর্ট না করলে নেতা খারাপ কাজ করার সুযোগ পাইতো না, আপনি নেতারে সাপোর্ট না করলে নেতা ভালো কাজ করার সুযোগ পাইতো না। তাহলে ভালো কাজ করার সুযোগ করে দেওয়ার কারণে আপনি নেকি পাবেন, খারাপ কাজ করার সুযোগ করে দেওয়ার পরে কারণে আপনি গুনাহ পাবেন। এইবার সিদ্ধান্ত নেবেন, সিরাজগঞ্জের মানুষ ভালো কাজের পক্ষ থেকে সওয়াব নিয়ে ভেস্তে যাবেন, না খারাপ কাজের পক্ষে সাপোর্ট নিয়ে গুনাহ নিয়ে জাহান্নামে যাবেন। ও সিদ্ধান্ত আমার না, ও সিদ্ধান্ত নিতে হবে সিরাজগঞ্জের মুসলমান নারী পুরুষে। আচ্ছা, এরপরে বুঝতে বাকি আছে, এরপরেও বুঝতে বাকি আছে। নেতা সব বোঝে, এটা বোঝে না। নেতা সব বোঝে, এটা এই ভালো কথাটা নেতা কি করে না, বোঝে, কিন্তু বুঝে কাজ করে না। কথা বলেন, কথা বলেন, কথা বলে। যদি বুঝে কাল ক্ষেত্রে কাজ না করেন, আপনি কোরআন হাদিসের বিরোধী, আপনি কোরআন হাদিসের পক্ষের লোক। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যেই দলে বেনামাজি বেশি সেই দল যাবে কোথায়? যেই দলে নামাজি বেশি সেই দল যাবে কোথায়? এইবার আপনার হিসেব করতে হবে বাংলাদেশের কোন দলে নামাজি বেশি না কোন দলে বেনামাজি বেশি। এইবার আপনাকে বলবে, আমার দলের লোক নামাজি বেশি, আমার দলের লোক আল্লাহওয়ালা, আমার দলের লিডারের নাম ধরলি জান্নাতে যাওয়া যাবে। কত রকম বাকবাকুম 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 করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
কত রকম কায়দা কৌশল করতেছে। ওরে বাপ রে বাপ, ভোটের সময় কত কৌশল, ভ্যানওয়ালার গালে চুমো খায় বলে, বাচ্চাদের ডেকে বগলের ভিতরে ঢুকায়, তারপরে 500 টাকার নোট দিয়ে দেখায়, আবার লোকে দেখাইও দেয়। জীবনেও টুপি পরে না, নির্বাচনের সময় ইয়া টুপি, দাড়ি রাখিনি, এখন খোসা খোসা দাড়ি। আচ্ছা, টুপি পড়লে সব হবে না? হবে না, হবে। আপনার টুপি পড়ার পক্ষে, দাড়ি রাখলে সব হবে না? হবে না, আমরা দাড়ি রাখার পক্ষে। এখন যদি নামাজ পড়ে, এই নামাজ পড়লে নেকি হবে না? হবে না, আমরা নামাজিদের পক্ষে। কিন্তু প্রশ্ন হলো, শুধু নির্বাচনের সময় নামাজ পড়লে আর টুপি পড়লে হবে না? যেই ব্যক্তি নির্বাচনের পরেও টুপি আর নামাজ পড়ে, বুঝতে হবে ওই ব্যক্তি প্রকৃত নামাজি। সালামের জোর কি? সালাম আলাইকুম, সালাইকুম, সালাইকুম। আর আপনারা বলবেন ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। সম্পূর্ণ বলার দরকার নেই, কারণ সালাম আলাইকুম মানে তুই মর, আর আপনিও বলবেন ওয়ালাইকুম কুম মানে তুইও মর। এবার আসুন, এটা একটা মাদ্রাসা মাঠ, কথা বলেন। এইখানে বিভিন্ন দলের লোক জনসভা করতে আসবে না? আসবে না? আসবে। এখানে মিটিং মিছিল হবে, এটা গণতান্ত্রিক অধিকার, করার অধিকার তাদেরও আছে, আপনারও আছে। এবার মিটিং হচ্ছে, জনসভা হচ্ছে, হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। আসরের আজান হয়ে গেল, এখান থেকে মসজিদ কত দূর? অল্প দূরে। আসরের আজান হয়ে গেল, নেতা বিরতি দিল আর বলল এখন নামাজের বিরতি, চলো নামাজে যাই। যদি নামাজের বিরতি দেওয়ার পরে ওই দলের নেতা কর্মীরা শতকরা 95% লোক নামাজি হয়, ওই দলের 95% লোক এখানে অথবা মসজিদে জামাত করে নামাজ পড়ে, ও আমার সিরাজগঞ্জের মুসলমানেরা পায়ে ধরে বলে গেলাম, ধরে নিও ওই দলটা জান্নাতি দল। আর যদি আজানের পরে শতকরা 90% 80% লোক নামাজে না যায়, 20% লোক নামাজে যায়, 20 নম্বর পাইলে যেমন পাশ করা যাবে না, 20 জন লোক নামাজ পড়লো, 80 জন লোক নামাজ পড়লো না, পাশ করা যাবে না। সুতরাং ওই যে দলের ভিতরে বেনামাজি বেশি, এই দলটা জাহান্নামী দল। আমরা আজকের থেকে নিয়ত করব, জাহান্নামী দলের সাপোর্ট করব না। আর এই কথাটা বলার কারণে যদি আমার রাজনীতি হয়, আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই আমার। আমি একবারও কোনো দলের পক্ষে ভোট দিতে বলিনি, দলের বিপক্ষে দাঁড়াতে বলিনি। আমি বলেছি যেই দলে নামাজি বেশি সেই দলটা কোন দল, আর যেই দলে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল। ওটা আপনারা বিবেচনা করে নেবেন, আমার বড় বিবেচনা করতে দেবেন না, ওটা সিদ্ধান্ত আপনারাই নেবেন। সুতরাং আগামীতে আমরা সিদ্ধান্ত নেব কোন দলের ভিতর থাকবো, নামাজি না বেনামাজি। কারা কারা নামাজি দলের ভিতর থাকবেন একটু দুই হাত তুলে আল্লাহরা দেখান তো, কারা কারা নামাজি দলের ভিতর থাকবেন? নামাজি, 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 নামাজির ভিতর থাকবেন। আপনি বেনামাজি থাকবেন না, নামাজির ভিতর থাকবেন, নামাজ পড়বেন, নিজে নামাজ পড়বেন, নামাজিদের সঙ্গে থাকবেন। আল্লাহ আমাদের নামাজিদের সঙ্গে কবুল করুন। হয়েছে, বসো 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 ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারিখ উল্লেখ করলাম, ঠিক আছে, সরি সরি সরি, আপনার কথা ঠিক আছে। 12 তারিখের উল্লেখ করার দরকার নেই। হ্যাঁ, এটা নিশ্চিত। আচ্ছা 12 তারিখ দরকার নেই। ওরে বাবা, আমরা 12 তারিখে নামাজ পড়বো কেন? আমরা সবসময় নামাজ পড়বো। আমরা টুপি কি শুধু 12 তারিখে পড়বো? সবসময় টুপি পড়বো। কথা বলেন, কথা বলেন। আমরা কি তাহাজ্জুদ শুধু এই কয়দিন পড়বো? সবসময় পড়বো ইনশাআল্লাহ। আমরা এক কথায় নামাজীদের সঙ্গে নাই, আছি নামাজীদের সাথে। 12 তারিখ 13 তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ সব বাদ। নির্বাচনী ইস্তেহারের কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। জি, ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আমরা বুঝলাম নামাজীদের সঙ্গে থাকতে হবে, নির্দেশ কার? এবার আসেন,
5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের 4টে পুরস্কার দেবে। কয়টা? নারীরাও শুনবেন, পুরুষেরাও শুনবেন। 1 নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে, 1 নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে তারা জাহান্নামে যাবে না। 2 নম্বর পুরস্কার যারা নামাজ পড়বে তারা 8টা জান্নাতের মালিক হবে। কয়টা? 8টা। 3 নম্বর যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে তাদের কবরে আযাব হবে না। 4 নম্বর যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করবে মরার সময় ঈমান নিয়ে মরবে। এই ওয়াজটা কি শুধু জামাতের ওয়াজ? এই ওয়াজটা শুধু আমলিগির বিপক্ষের ওয়াজ? এই ওয়াজটা কি ওই চরমনার হুজুরির ওয়াজ? এই ওয়াজের ভিতরে আপনিও ধরা পড়বেন।